এতটাই সুন্দর, আর প্রকৃতির গাছপালা দিয়ে এমনভাবে সাজানো রয়েছে না, এটা অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। তুমি যেদিকে তাকাবে সেদিকে তোমার চোখ জুড়িয়ে যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। টিঙ্কু হাসান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে এসেছি আমি সুভাষ সরোবরের সামনে থেকে আমরা দাঁড়িয়ে আছি, এখন ভিতরে প্রবেশ করবো। জানি না ভিডিওগ্রাফি অ্যালাউ আছে কিনা, যদি থাকে তো ডেফিনেটলি সমস্ত জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো আমরা এখন ভিতরে যাই। জি কাকা, কত করে টিকিট লাগে? কত? 10 টাকা। তোমাদের বাড়ি কোথায়? দমকল। হ্যাঁ, এখন খবর নাই কিছু, কোনো খবরই তো হচ্ছে না, নেট যতক্ষণ না ছাড়বে। তো সো গাইস, ভিতরে প্রবেশ করে কিন্তু তোমাদের স্বাগত জানার জন্য দুটো থাকবে হাতি, দেখতে পাচ্ছ। এইদিকে একটা হাতি প্লাস এইদিকে একটা হাতি, এটা তোমাদেরকে ওয়েলকাম জানাবে। আর আমি এখন একদম ফার্স্টে চলে যাব কিন্তু বাম দিকে, বাম দিক থেকে ঘুরে এসে আবার ডান দিক দেখাবো। তার আগে নিচের দিকে যাই। নিচের দিকে এখানে প্রচুর মাছ ছিল এককালীন, বুঝতে পেরেছো। এর আগে মোটামুটি আমি এসেছি 2008 সালে, 9 সালে সম্ভবত লাস্ট আসা, মনে হয় 10 সাল। এরপর আর আসিনি, কারণ এখানে যখন বহরমপুর কলেজে পড়াশোনা করতাম তখন এখানে অনেকবারই এসেছি বন্ধুদের সঙ্গে ঘুরতে। বাট অনেকদিন পর, আজকে 24 সাল, অর্থাৎ মোটামুটি 14 বছর পরে কিন্তু আমি এই সুভাষ সরোবরের ঢুকলাম আজকে। তো ফাইনালি দেখো এই লুকটা অসাধারণ। তুমি যেদিকেই তাকাও না কেন তোমার চোখ জুড়িয়ে যাবে, এত সুন্দর মনোরম পরিবেশ। আর একটু দূরে যদি তোমরা লক্ষ্য করো তাহলে এখানে দেখতে পাবে দুটো বড় বড় হাতি রয়েছে, যেগুলো তোমাদেরকে স্বাগত জানাচ্ছে। আর তার সামনে রয়েছে স্টেট ব্যাংকের মেন অফিস, যেটা বহরমপুর অর্থাৎ মুর্শিদাবাদ জেলার হেড অফিস বলতে চলে। আর একটু দূরে দেখো এই সাইডে যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে বড় যে বিল্ডিংটা, সেটা হচ্ছে আমাদের বহরমপুর অর্থাৎ মুর্শিদাবাদ জেলার ডিএম অফিস। আমি এখন ঠিক যাব এখন বাম দিকে, যেন প্রবেশ করে বাম দিকে যে রাস্তাটা ধরেছে সেই রাস্তা ধরে চলে যাব। আর সত্যি কথা বলতে এটা একটা বিশেষ কারণে কিন্তু এই জায়গাটা খুব বিখ্যাত। যারা জানো তারা অবশ্যই কমেন্ট করে জানাও, আমি আর বলছি না। আর যারা জানো না তারা যদি একটু কমেন্ট বক্সটা লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে এই জায়গাটা কিসের জন্য বিখ্যাত। অ্যাকচুয়ালি এটা সুভাষ সরোবর বলে যতটা চিনবে তার থেকে বেশি চিনবে মুর্শিদাবাদ জেলা মানুষেরা, যে লালদিঘি পার্ক। লালদিঘি পার্ক বললে সব থেকে বেশি চিনতে পারবে এখানকার মানুষজন। তো এইদিকে দেখো বসার জন্য রয়েছে সুন্দর একটা বেঞ্চ, এরকম অসংখ্য রয়েছে, অসংখ্য। তুমি অবসর সময়ে কিন্তু এখানে বসেই টাইম পাস করতে পারবে। প্লাস সুন্দর যে লাল দিঘি, সেই দিঘির প্রকৃতিকে উপভোগ করতে পারবে। প্লাস এখানকার সৌন্দর্য বা সুন্দর বাতাসটা তোমরা কিন্তু নিতে পারবে। আর প্রচুর ছায়া, প্রচুর গাছও রয়েছে এখানে। দেখো এটা পেয়ারা গাছ। আর এই পাশে হচ্ছে রোড, যে রোডটা লালদিঘি মেন রোড, এই রোড দিয়ে তোমার চলে গেল। আর ওই দূরে রয়েছে ডিএম অফিস, ডিএম অফিসের পিছনে রয়েছে স্কয়ার ফিল্ড। তো আমরা এখানে আর একটু না বসে সামনের দিকে আগাই, তবে আরো দেখতে পাবো অনেক কিছু, নতুনত্ব যদি কিছু থাকে তবে। তো রাস্তাঘাট ন্যাচারালি খুব সুন্দর, উঁচুর ওপর, চারিদিকে গাছপালা তো রয়েছে, সুন্দর পরিবেশ। প্রকৃতি প্রেমী মানুষদের ক্ষেত্রে ভালো লাগবে। তো বন্ধুরা এখন বাজে 11:20। 11:20 সময়তে আমি পার্কে এসেছি। এখন তেমন কিছু দেখতে পাওয়া যাবে না, কারণ রোদ্রে বুঝতে পারছো আমার ফেসে কি আরে তাপ লাগছে, রোদ্রের লাইট, সে কারণে এখন তো পার্কে পাওয়া যাবে না। পার্কের মেন টাইম হচ্ছে তোমার বিকেল 4টের পর থেকে যদি তুমি আসো রাত্রি 9টা, 9:30, 10টা পর্যন্ত কিন্তু পার্কে প্রচুর ভিড় আছে। তো অনেকটা হেঁটে চলে আসলাম, দেখতে পাচ্ছ অসাধারণ রাস্তাঘাট, খুবই সুন্দর লাগছে। আর এইরকম কিছু গাছপালাও রয়েছে। আর এই গাছের সাইড দিয়ে যদি তুমি একটু লক্ষ্য করো ঝিলটাকে, তো এই যে পিছনে যে ঝিলটা রয়েছে, অর্থাৎ লাল দিঘি যে দিঘি, এক কথায় ঝিল না দিঘি, সেটা কিন্তু অসাধারণ দিক। এখন শীতের রোদ এত সুন্দর লাগছে ঝিলের উপর পড়ছে। তো আমি এই পাশ থেকে দেখাই তাহলে তোমরা হয়তো পিছন দিকে লক্ষ্য করো, দেখতে পাবে কত বড় কিন্তু এই লাল দিঘিটা, অর্থাৎ দিঘি। এটা বড় একটা জায়গা, অনেক
অনেক বড়। তুমি এখানে আসলে হয়তো বুঝতে পারবে। তুমি যদি পার্সোনালি গোটাটা এক রাউন্ড ঘুরে আসো না, তুমি একদম হাঁপিয়ে যাবে, এতটা বড়। যদিও শীতের টাইম, বাট তবুও আমি হাঁটছি তো আমার একদম ঘেমে গেছি বন্ধুরা। কি বলবো, প্রচুর গরম লাগছে। এখান দিয়েও কিন্তু একটু তুমি নেমে কিন্তু টাইম পাস করতে পারবে। এত সুন্দর মানে ন্যাচারাল পরিবেশ, সেটা বলে বোঝানো যাবে না। চারিদিকে দেখো সব কিন্তু শ্যাওলা জমে আছে। এটা আমার প্রাণের শহর বহরমপুর। বহরমপুর শহরের ঠিক মাঝখানে রয়েছে এই লালদিঘি পার্ক, যেটা সত্যি প্রকৃতির দিক দিয়ে কিন্তু অনেক সুন্দর। শহরের মাঝে এত সুন্দর সবুজ পরিবেশ পাওয়াটা কিন্তু খুব মানে ভাগ্যের ব্যাপার। অ্যাকচুয়ালি এখানে আসলে তুমি শহরের যে কোলাহল থেকে কিন্তু একটু আরাম পাবে। কত সৌন্দর্য দেখো চারিদিকে, তুমি যেদিকে তাকাবে দেখবে মানে পানি আর সবুজ। এত সুন্দর পরিবেশ শহরে পাওয়া খুব মুশকিল। পার্টিকুলার আমাদের মুর্শিদাবাদবাসী আমরা গর্বিত যে এত সুন্দর একটা কিন্তু এখানে ঝিল রয়েছে। যে ঝিলের দিকে তাকিয়ে থাকলে কিন্তু তোমাদের চোখ জুড়িয়ে যাবে। আর বিশেষ করে এখানে যে সুন্দর সুন্দর রঙিন মাছ রয়েছে না বন্ধুরা, সেগুলো যদি তোমরা দেখো একবার, তাহলে তোমরা কিন্তু মন ভরে যাবে। পার্টিকুলারলি আমি এখন কিন্তু যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, সেই জায়গাটা এই মানে লালদিঘি ঝিলের একেবারে দক্ষিণ সাইড। আমি দক্ষিণ দিকে দাঁড়িয়ে রয়েছি। এই পাশে রয়েছে কিন্তু যদি একটু লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবো ওইদিকে কিন্তু রয়েছে গার্লস কলেজ, আর একটু গিয়ে কিন্তু বাম দিকে পড়ে যাবে কিন্তু কেন কলেজ। আমি এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছি, খুব সুন্দর জায়গা। আর চলো সামনে যাই। ও সো গাইস, আমি দক্ষিণ দিকে একটু ঘুরে কিন্তু ক্লান্ত হয়ে গেছি। একদম পুরো গরম ধরে গেছে, কারণ হালকা একটা সোয়েটার পরে আছি। সে কারণে কিন্তু রোদ্রের মধ্যে হাঁটাচলা করে প্রচণ্ড গরম লাগছে। আর বিশেষ করে ওই পাশে এমন কিছু দৃশ্য দেখলাম যেগুলো হয়তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি না, কারণ তাদের প্রাইভেসির জন্য এটা উচিত হবে না শেয়ার করা। বাট বেশ ইন্টারেস্টিং কিছু জিনিস আমি এখানে দেখলাম। আর আমি যে জায়গাতে এখন বসে রয়েছি সেটা হচ্ছে একদম পূর্ব দিক আর দক্ষিণ দিকের ঠিক কর্নার টাইপ। দেখতে পাচ্ছ এই কর্নারে কিন্তু আমি এখন বসে রয়েছি। একটা ছাউনি রয়েছে এখানে, আর বসার জায়গা রয়েছে এখানে 1 2 3 4টে কিন্তু পরপর চেয়ারের মতো তৈরি করা হচ্ছে, এখানে বসতে পারো। আর আমার ঠিক পাশে রয়েছে দেখো কদম গাছ আর ঝিল। মানে সিনটা একবার দেখো, মানে অসাধারণ ভিউ। তুমি যদি একবার দেখো তোমার চোখ কিন্তু জুড়িয়ে যাবে, মনে হবে যে আরেকটু দেখতে থাকি। এত সুন্দর পরিবেশ আর কি দারুণ লাগছে বন্ধুরা। এখান থেকে এখন উঠি, কারণ এখানে বসে থাকা যাবে না, কারণ আমার অনেকগুলো কাজ এখনো রয়েছে। তো তোমাদেরকে এখন উত্তর দিকে নিয়ে যাব, উত্তরের ভিউটা একবার দেখাবো। উত্তর দিকে নিয়ে গিয়ে দেখাবো সেখানকার ভিউটা কেমন সুন্দর এবং সেখানকার কী কী রয়েছে আর ইন্টারেস্টিং জিনিস সেগুলো দেখার রয়েছে। তো চলো আমরা এখন উত্তর সাইডে যাই। প্রকৃতি প্রেমী মানুষ যারা আছে, বিশেষ করে শহরের একঘেয়েমি গাড়ি ঘোড়া চাপ, এখান থেকে যদি একটু পরিমাণে স্বস্তি নিতে চাও না, তাহলে তোমাদেরকে অবশ্যই কিন্তু এই সরোবরে আসতে হবে। সুভাষ সরোবরের মানে লুকটা এতটাই সুন্দর, আর প্রকৃতির গাছপালা দিয়ে এমনভাবে সাজানো রয়েছে না, এটা অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। তুমি যেদিকে তাকাবে সেদিকে তোমার চোখ জুড়িয়ে যাবে। সো গাইজ, এই পার্কটা কিন্তু অসাধারণ ভাবে সাজিয়েছে এখানকার বহরমপুর পৌরসভাকে অসংখ্য ধন্যবাদ জানাই। যিনি বহরমপুর পৌরসভার চেয়ারম্যান রয়েছেন, স্যারকে অনেক ধন্যবাদ যে তিনি এত সুন্দর করে সাজিয়ে রয়েছে। কিছু মানুষ এখানে বোরিং ফিল করলে তারা এসে অবসর সময় কাটাতে পারবে। এত সুন্দরভাবে কিন্তু এই পার্কটাকে সাজিয়েছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। মুর্শিদাবাদ জেলার বাসিন্দা হিসাবে গর্বিত, বিশেষ করে বহরমপুরবাসী হিসাবে তো বেশি গর্বিত রয়েছি। আর এই পার্কটা যতটা উন্নত হয়েছে তার আরো বেশি উন্নত হবে হয়তো ভবিষ্যতে, এমন আশা রাখবো আমরা পৌরসভার কাছে, যে এটা যেন আরো সুন্দরভাবে তৈরি করে, আরো গেট আপটা অনেক উন্নত হয়। যে গেট আপের জন্য দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এসে এটা উপভোগ করে। এখন কিন্তু অ্যাকচুয়ালি অনেকজন জানেই না যে এখানে কিন্তু এত সুন্দর ভিউ রয়েছে। হ্যাঁ, যারা বহরমপুর আশপাশে বসবাস করে তারা জানে, বাদ বাকি যারা মুর্শিদাবাদ জেলার অন্যান্য জায়গায় থাকে তারা হয়তো জানে না যে এত সুন্দর কিন্তু এখানে ভিউ রয়েছে। বা বহরমপুরে কোনো কাজে এসে যে একটু দেরি হচ্ছে বা অবসর সময় কোথায় কাটাবো এরকম একটা বোরিং ফিল হয়, সেক্ষেত্রে তাদেরকে বলছি তারা যদি চায় তো অবশ্যই কিন্তু এই জায়গায় এসে তারা সময় কাটাতে পারে।
এত সুন্দর জায়গা সেটা বলে বোঝানো যাবে না। আর এখানে প্রবেশ করতে টিকিট তেমন লাগে না, মাত্র 10 টাকা। 10 টাকার বিনিময়ে কিন্তু তোমরা এখানে প্রবেশ করে এত সুন্দর ভিউ গুলো উপভোগ করতে পারবে। আর এইদিকে আমি এখন কথা বলতে বলতে দেখো আমি ঠিক উত্তর সাইডে চলে এসেছি, যে দিকের ভিউটা কিন্তু দক্ষিণের থেকে আরো বেটার বলা চলে। এত সুন্দর মানে স্কাই দেখো, অত সুন্দর লাগছে দেখতে। আর এই পাশে রয়েছে কিন্তু আমাদের সেই ঝিলটা। আর আমি এখন হেঁটে চলে এসেছি ঠিক তার রাস্তা ধরে সাইড দিয়ে। দেখতে পাচ্ছ এখানে লেখা আছে স্বাগতম সুভাষ সরোবর, উদ্যোগে বহরমপুর পৌরসভা। আর এইদিকে পেয়ারা গাছ রয়েছে, যে গাছগুলো তুমি দেখতে পাবে কিন্তু ফলগুলো খাওয়া নিষেধ, এটা উচিত হবে না, এটা সৌন্দর্যের জন্য কিন্তু লাগানো। তুমি যদি ফল খেয়ে যদি গাছটাকে শেষ করে দাও না তাহলে হবে না। পার্টিকুলার আমি আবার হেঁটে গেছি। সত্যি কথা বলতে বন্ধুরা, হাঁটতে হাঁটতে আমি অনেকটা ক্লান্ত, অনেক দূর চলে এসেছে। আবার তো দেখতে পাচ্ছ এরকম বসার কিন্তু জায়গা রয়েছে, তোমরা চাইলেই কিন্তু এখানে একটু সময় কাটাতে পারবে। এত সুন্দর করে কিন্তু বেঞ্চগুলো বানানো রয়েছে। তো যাই হোক আমি একটু বসে আগে রেস্ট নিয়ে নেব, অনেক টায়ার্ড, খুব গরম লাগছে। তো যাই হোক তো গাইস দেখো, এই দেখো এই ঝিলে কিন্তু দেখতে পাচ্ছ একটা সাপ। আমি জানি না তোমাদেরকে ক্লিয়ারলি দেখাতে পাচ্ছি কিনা, কিন্তু সত্যি এই দেখো, এটাকে আমরা আমাদের এলাকার ভাষায় এটাকে ঢুর সাপ বলি। জানি তোমরা কি বলো। একদম জলের দেখো, ভালো করে লক্ষ্য করো, দেখো সাঁতার কেটে কিন্তু পার হয়ে যাচ্ছে। আর এগুলোকে আমি একদম অপছন্দ করছি, কারণ এগুলো তো পরিবেশকে দূষণ করে। তুমি জলের বোতলগুলো জল খাওয়ার পরে ফেলে রাখাটা একদম উচিত হয়নি। চাইলে এখানে অনেক ডাস্টবিন রাখা আছে, সেগুলো অনেক ডাস্টবিনে ফেলতে পারে, কিন্তু কিছু কিছু মানুষ আছে না, নিজে সচেতন আর হবে না। এই জন্যই দেখো পরিবেশগুলো কত কিন্তু নোংরা হয়ে যাচ্ছে। এটা নিজের দায়িত্ব ভাই, এটা নিজের দায়িত্বে যদি এই কাজগুলো করা যায় না তবে অবশ্যই ভালো হবে। তো চলো আর এখানে বসে না থেকে একটু সামনে গিয়ে দেখি, মানে উত্তর সাইডের ভিউটা কেমন রয়েছে সেটা দেখি কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো এই দেখো আবার আমি হাঁটতে শুরু করেছি। আমি এখন হাঁটতে হাঁটতে একদম উত্তর সাইডে যাচ্ছি। আজকে আমি অ্যাকচুয়ালি একা এসেছি, আমার বন্ধুরা আসার কথা ছিল, বাট আমি অন্য কাজের জন্য ছাটাছাট চলে এসেছি, তার জন্য ওদেরকে নিয়ে আসতে পারিনি। বাট অন্যদিন অবশ্যই তাদের সঙ্গে আসবো এবং তাদের সঙ্গে কথা বলতে বলতে তোমাদের সঙ্গে আড্ডা দিব। তো এই জায়গাটা সিনটা কিন্তু বেশি মানে বড় বড় গাছ রয়েছে দেখো, তার জন্য ছায়াটা এখানে অনেক বড়। আর এইদিকে রয়েছে শহর, ঠিক পাশ দিয়ে তুমি দেখতেই পাবে। আর এইদিকে রয়েছে সেই ঝিল। আমি এখন উত্তর দিকে প্রায় মানে পূর্ব কোণ এবং উত্তর কোণের ঠিক মাঝামাঝি জায়গায় রয়েছি। যে সাইডে তুমি আরেকটু গেলে কিন্তু এদিকে যাওয়ার পথ শেষ মোটামুটি। এখান থেকে আবার আমরা ব্যাক করব, ব্যাক করে যে দিক দিয়ে প্রবেশ করেছি সেই গেট দিয়ে কিন্তু আবার আমরা বেরিয়ে যাব। আর এইখানে রয়েছে কিন্তু একটা অসাধারণ বট গাছ, যেটা মানে প্রায় 200 বছরের পুরনো হবে, আনুমানিক 2 থেকে 300 বছরের পুরনো এই গাছ। আর গাছের ছায়াটা না খুব ঠান্ডা। আর বগুলো দেখো কত বড় বড়, একদম গাছ থেকে উপর থেকে শুরু করে কিন্তু একদম নিচে, মনে হচ্ছে ঝড়। সো গাইজ এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে একদম উত্তর দিকে, সরোবরের ঠিক উত্তর সাইডে আমি রয়েছি। আর আমার পিছনে রয়েছে সেই সরোবর। এই দিক থেকে আমার ফেসটা ভালো বুঝতে পারবে না, কারণ সানটা কিন্তু ঠিক আমার এখন অপোজিটে রয়েছে। আর এই দিক থেকে দেখো ভিউটা যদি দেখায় তোমাদের, ন্যাচারাল একদম সুন্দর পরিবেশ। আর এই পাশে যদি একটু যাই তাহলে ওই দিকের মতো, যেমন দক্ষিণ দিকে দেখালাম ঠিক দক্ষিণ দিকের মতো কিন্তু এই দিকেও প্রবেশ করা যাবে না, আর এগুলো বন্ধ রয়েছে। আর ঠিক এই পাশেও রয়েছে কিন্তু একটা, এই পাশে যদি দেখো তাহলে এই পাশে ঠিক দক্ষিণ দিকের মতোই কিন্তু রয়েছে বাঁধানো সিঁড়ি। সো গাইস আজকে ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। আর সবার প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তার পাশে থাকা বেল আইকনে টাচ করে কিন্তু নোটিফিকেশনটা অন করে রাখবে। এটা করলে হবে কি, নেক্সট টাইম যখন কোনো নতুন কোনো ভিডিও আপলোড করবো তোমরা সবার প্রথমে কিন্তু ভিডিওটা পেয়ে যাবে। আর লাইক করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না। আর যারা এটা এখানে এসেছো তারা অবশ্যই কমেন্ট করে জানাও। আর যারা এখন পর্যন্ত এখানে আসেনি তারা অবশ্যই একবার হলেও কিন্তু ভিজিট করে যাবে।
তো থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।